এই পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করেছেন ফেরেশতার মাধ্যমে, এই ঘরটার নাম বাইতুল্লাহ, মসজিদে হারাম। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। আল্লাহ পাক বলেন, সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য এই পৃথিবীতে যেই ঘর নির্মাণ হয়েছে ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। জোরে বলেন, ওই ঘরের নাম। ওই ঘর নির্মাণ করেছিলেন সর্বপ্রথম ফেরেশতারা। জোরে বলেন না, কারা? এই পৃথিবীতে ফেরেশতারা বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করেছেন সর্বপ্রথম। কালের পরিক্রমায় কখনো কখনো এটা বিভিন্ন সময় বিভিন্ন জন সংস্কার করেছেন। এর মধ্যে একজন সংস্কার করেছেন যিনি হলো আমাদের সকলের জাতির পিতা। সুবহানাল্লাহ। কে কে কে? আমাদের জাতির পিতা। বলেন, আমাদের জাতির পিতা কে? জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কয়, আমি ইব্রাহিমকে জাতির জনক বলে উপাধি দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ সংস্কার করেছেন। সাথে ছিলেন পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সাথে কে ছিলেন? দুইজন রাজমিস্ত্রি। দুইজন, একজন হলো বাবা আরেকজন হলো, জোরে কর না, একজন হলো বাবা আরেকজন হলো সন্তান, ছেলে। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ শেষে কিছু কংক্রিট উচ্ছিষ্ট রয়ে যায়, কিছু কংক্রিট কিছু বালু বেশি হয়ে যায়। আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক, আমি ইব্রাহিম আমার কলিজার টুকরা ইসমাইলকে নিয়ে তোমার ঘর বাইতুল্লাহ তোমার হুকুমে নির্মাণ করলাম। ওগো আল্লাহ, আমি জানতে চাই যেই পাথর কিংবা কংক্রিট গুলো উচ্ছিষ্ট আছে, অবশিষ্ট আছে, এই পাথর অথবা কংক্রিট গুলো আমি এখন কি করব? সুবহানাল্লাহ। কে জানতে চেয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন, কে? ইব্রাহিম আলাইহিস সালাম জানতে চেয়েছেন। কার কাছে জানতে চেয়েছেন? আল্লাহর কাছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, অবশিষ্ট যেই কংক্রিট গুলো আছে, যেই পাথর গুলো আছে, হে নবী, ওই পাথর গুলো আপনি পাহাড়ের উপর উঠে উপরের দিকে ছিটিয়ে নিক্ষেপ করুন। সুবহানাল্লাহ। কি করেন? কি করেন? জোরে বলেন না, কি করেন? নিক্ষেপ করেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
বলতেছেন, ও মালিক, যদি আমি ইব্রাহিম এই পাথরগুলো শূন্যে নিক্ষেপ করি কি হবে? আল্লাহ একটা ডাক দেয়া কয়, নবী আপনি যখন পাথরগুলো শূন্যে নিক্ষেপ করবেন, আমি আল্লাহ আমার ফেরেশতা বাহিনী দিয়ে এই পাথরগুলো পৃথিবীর বিভিন্ন স্থানে ছেড়ে দিব। সুবহানাল্লাহ। বিভিন্ন স্থানে নিয়ে পৌঁছে দিব। আল্লাহ, যদি পাথরগুলো বিভিন্ন জায়গায় গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে কি হবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, যদি এই পাথরগুলো বিভিন্ন জায়গায় পড়ে থাকে, কিয়ামতের পূর্বক্ষণে এই পাথর আমার প্রথম ঘর বাইতুল্লাহ, যে বাইতুল্লাহ এক রাকাত নামাজ আদায় করলে পরে আমার আল্লাহ 1,00,000 রাকাত নামাজ আদায় করলে যেই সওয়াব সম পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। যদি কেউ একবার একটা তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বলে, তাহলে 1,00,000 বার একটা তাসবিহ জপ করলে পড়লে পরে যেই সওয়াব সম পরিমাণ সওয়াব দান করবেন। কেউ যদি একবার আমার প্রিয় নবী নূর নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি দুরূদ শরীফ ওই বাইতুল্লাহে বসে আদায় করে, আল্লাহ পাক 1,00,000 বার দুরূদ শরীফ আদায় করলে যেই সওয়াব সম পরিমাণ সওয়াব দান করে দিবেন। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনায়। বলেন দুরূদ পড়ো, সালাম জানাই সোনার মদিনায়। যেথায় আমার নূর নবীজি কান্দে শুয়ে উম্মতি, যেথায় আমার নূর নবীজি কান্দে সদাই উম্মতি। সবুজ গম্বুজের ছায়ায় পড়লে দুরূদ তাজিমে, খুশি হয় নবী গনে। পড়লে দুরূদ তাজিমে, খুশি হয় নবী গনে। সালাম জানাই প্রেমের মদিনায়। দুরূদ পড়ো, সালাম জানাই প্রেমের মদিনায়। বলেন দুরূদ পড়ো, সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড়তে রাজি আছেন না নাই? জোরে বলেন না। কেউ যদি শিরিক বলে তার কথা শুনবেন না দুরূদ পড়বেন? কেউ যদি নবী পাকের দুরূদ পড়াকে বেদাত বলে পড়বেন না ছাড়বেন? কেউ যদি মিলাদকে বলে যে এটা কোরআন হাদিসে নাই, তার কথা শুনবেন না মিলাদ পড়বেন? কি বলবেন, পড়বেন না ছাড়বেন? আজকে যারা মিলাদের বিরুদ্ধে কথা বলে, আজকে যারা কিয়ামের বিরুদ্ধে কথা বলে, আজকে যারা জুলুসের বিরুদ্ধে কথা বলে, আজকে যারা জিয়ারতের বিরুদ্ধে কথা বলে, আজকে যারা বিভিন্ন আমলের বিরুদ্ধে কথা বলে, আমরা দেখেছি তারা ওলি আল্লাহদের মাজার ভাঙে। ঠিক কিনা বলেন? আমরা চাই বাংলাদেশে যারা ওলি আল্লাহদের মাজার ভাঙে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। ঠিক কিনা বলেন? এই দেশে কোনো নবী আসে নাই, এই দেশে সাহাবায়ে কেরাম আসে নাই, এই দেশে আমরা ইসলাম পেয়েছি বাবা শাহজালালের মাধ্যমে,
বাবা শাহপরানের মাধ্যমে, বাবা হযরতে বন্দি শাহর মাধ্যমে, আব্দুল্লাহ শাহ আব্দুল্লাহ গাজীপুরের মাধ্যমে, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে যারা মাজার ভাঙ্গো, লিখে রাখো, রেকর্ড করে রাখো, তোমাদেরকে স্পষ্ট করে বলছি, আজকে তোমরা ওই বাইতুল্লাহর মতো, বাইতুল্লাহ যেভাবে আব্রাহা বাহিনী এসে ভাঙতে চেয়েছে, যুগোপযোগী বাইতুল্লাহ হয়েছে, মাজার যারা ভাঙ্গো, ইট পাথরের মাজার ভাঙ্গো, সামনে ইনশাআল্লাহ এমন একটা সময় আসবে মানুষ স্বর্ণ দিয়ে মাজার পাক্কা করবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা নবী পাকের পক্ষে, ওলি আল্লাহদের পক্ষে থাকবো না বিরুদ্ধে থাকবো? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। রাগ করছেন আপনারা? যারা এই সমস্ত কাজগুলো করতেছে এর মধ্যে একজন হলো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই লোকটা বলছে কাবা শরীফ নাকি হিন্দুদের জায়গায় এবং হিন্দুদের টাকায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কাবা শরীফ কি হিন্দুদের জায়গায়, হিন্দুদের টাকায় কাবা শরীফ নির্মিত? আরে যখন তুই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাই, যখন তোর ঠাকুরেরা নাই, তখন আল্লাহ ফেরেশতার মাধ্যমে এই কাবা শরীফ নির্মাণ করেছে, ঠিক কিনা বলেন? এই দ্বারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝাইতে চায় আমরা যেভাবে আজকে মাজার ভাঙছি, যে কোনো মুহূর্তে কাবায় হামলা করব, আমরাও বলে দিতে চাই তোমরা যদি কাবা কিংবা কোনো মসজিদে হামলা করতে চাও, ওয়ালাদ-দাল্লিন আমিন জুড়ে বলতে চাও, ওই দিন যেভাবে আব্রাহা বাহিনীর পক্ষে, আব্রাহা বাহিনীকে শেষ করার জন্য আল্লাহ আবাবিল পাঠিয়েছেন, আমরা ইনশাআল্লাহ তোমরা যখন মাজারে হাত দিতে আসবে, আমাদের মসজিদে হাত দিতে আসবে, আমরাও সেদিন ওই আবাবিল পাখির ভূমিকায় অবতীর্ণ হব, ঠিক কিনা বলেন? সে আরেকটা ফতোয়া দিয়েছে। আচ্ছা আপনারা বলেন গরু ছাগলের পেশাব পাক না নাপাক? জোরে কোন? কিন্তু সে বলছে পাক। নাউজুবিল্লাহ বলবেন না? এবার বলেন যারা বলে গরু ছাগলের পেশাব পাক, এই গরু ছাগলের পেশাব পাক এটা কারা মনে করে? কে বলতে পারবেন? হিন্দুরা। কারা? হিন্দুরা গরু ছাগলের পাছার নিচ দিয়ে যায়, হাত ধরে কি করে? খায় কিনা? বলে না খায় কিনা? পান করে কিনা? তার মানে বোঝা গেছে শায়েখ তোমাদের উদ্দেশ্য ভালো। আমি কি কাউকে গালি দিয়েছি? ভাইরা আমার, বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, আমার আল্লাহ বললেন হে নবী আপনি এই ঘরের পাথরগুলোকে পাহাড়ে উঠে শূন্যে ছিটিয়ে দেন, শূন্যে মারুন, আমি আল্লাহ এই পাথরগুলোকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিব। আল্লাহ, জোরে একটা ডাক দেন আল্লাহ। মন প্রাণ উজাড় করে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহকে ডাক দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? বাবা জোরে বলেন খুশি হয় না বেজার হয়? আল্লাহ পাক বলছেন উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো। কাকে ডাকো? আল্লাহকে বলেন কাকে ডাকো? আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন।
আমাকে স্মরণ করো, আযকুরকুম আমিও তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি আমার নেয়ামতের শুকর আদায় করো, ওয়ালা তাকফুরুন খবরদার নেয়ামতের সাথে গাদ্দারি করো। তাহলে আমরা কাকে ডেকেছি? জোরে বলেন কাকে? আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? বলেন ভালো লাগে না খারাপ লাগে? ওই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়াজ বুঝেন তো আপনারা? বাবা জোরে কোন কথা বোঝা যায়? বুঝেন না? কে কে হাত তোলেন? সবাই বুঝেন, আলহামদুলিল্লাহ বলেন। ওই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে বললেন, আল্লাহ বললেন নবী গো আমি এই পাথরগুলো পৃথিবীর বিভিন্ন দিক দিক ছিড়িয়ে ছিটিয়ে দিব, কিয়ামতের পূর্বক্ষণে যেই জায়গায় পাথর পড়েছে ওই জায়গাটা যদিও নোংরা, ওই জায়গাটা যদিও ভয়ঙ্কর, দিনের বেলাও মানুষ যেতে চায় না, ভয় পায়, কিয়ামতের আগে ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ হবে। সুবহানাল্লাহ। কি নির্মাণ হবে? জোরে কোন কি নির্মাণ হবে? মসজিদ। তাহলে যেখানেই মসজিদ নির্মাণ হবে আমরা ঝগড়া করব না বুঝে নিব যে কাবার পাথর এখানে পড়ছে? কথা বুঝলেন? আমার ওয়াজ বুঝতেছেন? আর যখনই মসজিদ নির্মাণ হবে, বাবা 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 উনি চলে যাইতেছে, আমার ওয়াজ কি আমি খারাপ কিছু বলছি? আল্লাহ পাক আমাদেরকে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আসুন আপনারা যারা বাহিরে দাঁড়িয়ে আছেন সবিনয় অনুরোধ করব, আসুন ভিতরে চলে আসুন। এটা জান্নাতের বাগান। বলেন এটা কি? জান্নাতের বাগান কি কেমনে হলো এটা আমি পরে বলতেছি, শুনবেন তো? বলেন শুনবেন তো? আগে আমি মসজিদের বিষয়টা একটু সামনে নেই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল্লাহ নির্মাণ করলেন। এই বাইতুল্লাহ নির্মাণ করার পরে যেই পাথরগুলো অবশিষ্ট রয়ে গেছে, ওই পাথরগুলো যেখানেই পৃথিবীর পড়েছে ওখানেই কিয়ামতের আগে একটা কি হবে? বলেন কি হবে? মসজিদ হবে। আমরা অনেক সময় বলি হুজুর আমাদের গ্রামে এত ঘন ঘন মসজিদ কেন গো? জবাব হলো মসজিদ নিজে নিজে হয় নাই, মুসল্লিদের প্রয়োজনে, মুসল্লিদের সুবিধার্থে ওই কাবা ঘরের পাথর আমার আল্লাহ এখানে ফেলেছেন ফেরেশতার মাধ্যমে, এই জন্য মসজিদ হয়। ঠিক কিনা বলেন? এই মসজিদ যখন হবে বিরোধিতা করবেন না পক্ষে থাকবেন? বলেন না পক্ষে থাকবেন না বিরোধিতা করবেন? যেখানেই মসজিদ হবে, যেই গ্রামেই মসজিদ হবে, যখনই মসজিদ হবে বিরোধিতা করবেন না বাবা, পক্ষে থাকবেন মসজিদের। মসজিদের পক্ষে থাকলে কি হবে শুনেন, আল্লাহর প্রিয় নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর ঘর নির্মাণ করে অথবা মসজিদ নির্মাণ করতে গিয়ে কিছু ইট দান করে অথবা একটা পাখা দান করে অথবা বিদ্যুতের প্রয়োজন বিদ্যুতের লাইনটা টেনে দেয় অথবা কিছু টাইলসের ব্যবস্থা করে দেয় অথবা সমর্থ নেই একটা যায় নামাজ দেয় অথবা মাঝে মধ্যে হুজুরকে খাওয়ায়, কমিটিদেরকে বিভিন্ন ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করে, আল্লাহর নবী বলেন ওই মানুষটা
আল্লাহ পাক মানুষটার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। যেই মানুষটা মসজিদে যেইভাবেই হোক সহযোগিতা করেছে, হয় নামাজ পড়ছে, অথবা আজান দিছে, অথবা একটা মাইক সেট দিছে, অথবা কিছু ইট দিছে, অথবা কিছু কংক্রিট দিছে, অথবা 2 ব্যাগ সিমেন্ট দিছে, অথবা মনে করেন একটা ফ্যান দিছে, অথবা একটা লাইট দিছে, অথবা হুজুরের বেতন দিছে, অথবা হুজুরকে খাওয়াইছে, কোনো সমর্থ নাই, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, নিয়মিত নামাজে গিয়েছে, মাঝে মধ্যে হুজুরের হেল্প করেছে, মাঝে মধ্যে কমিটিদেরকে সহযোগিতা করেছে। আল্লাহ পাক বলেন আল্লাহ এই কাজে খুশি হয়ে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিলেন। জোরে বলেন না, জোরে বলেন না। সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না সওয়াব হয়? বাবা জোরে বলেন না, গুনাহ হয় না সওয়াব হয়? আল্লাহর নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কেউ যদি আল্লাহর জমিনে বসে একবার একটা তাসবিহ আদায় করে, আল্লাহ পাক তার আমলনামায় খুশি হয়ে আসমান জমিনে যেই খালি জায়গাটা থাকে ওই খালি জায়গা আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। কি করে দেয় বাবা? নেক দিয়ে। এখন কথা তো অনেক চলে আসে, আচ্ছা নেক কি? নেকটা যে আমরা বলি নামাজ পড়লে সওয়াব হবে, কোরআন তিলাওয়াত করলে সওয়াব হবে, জিকির করলে সওয়াব হবে, ওলি আল্লাহদের দরবারে গেলে সওয়াব হবে, মাজার জিয়ারত করলে, কবর জিয়ারত করলে সওয়াব হবে, দাঁড়িয়ে রাখলে পরে সওয়াব হবে, সত্য কথা বললে সওয়াব হবে, মানুষকে খাওয়াইলে সওয়াব হবে, মানুষকে দান করলে সওয়াব হবে। বলে কিনা বাবা? বলে কিনা? বলে কিনা? এই সওয়াব, হোয়াট ইজ সওয়াব? সওয়াব কি? এই কথা কখনো শুনছেন যে হুজুররা বলছে সওয়াব এটা? সওয়াব হয় এটা বলছে, ঠিক কিনা? কিন্তু সওয়াব কি এটা আমরা জানি না। সওয়াবের এক অর্থ হলো প্রতিদান। বলেন সওয়াবের এক অর্থ কি? প্রতিদান। সওয়াবের আমি একটা ব্যাখ্যা বাহির করছি আমার নিজের তাহকিক, সেটা হলো সওয়াব শব্দের অর্থ টাকা। বলেন সওয়াব শব্দের অর্থ? বলেন না সওয়াব শব্দের অর্থ? একজনও মুখ বন্ধ করবেন না, সবাই বলেন সওয়াব শব্দের অর্থ। আমি আপনাদেরকে যদি উত্তর না দিতে পারি তাহলে স্টেনের লগে বাইন্দা ফালাই রাখবেন, আর যদি বুঝাইতে পারি তাহলে খুশি হবেন তো ইনশাআল্লাহ। সওয়াব অর্থ কি তাহলে সবাই বলেন, জোরে বলেন। সওয়াব শব্দের অর্থ টাকা। হুজুর এটা কেমনে সম্ভব? দেখুন আমাদের বাংলাদেশে কাগজের যে নোটটা এটাকে আমরা টাকা বলি, ঠিক না? এই টাকাটা আবার যখন ইন্ডিয়া চলে যায় বেড়াইতে তখন এটার নাম টাকা থাকে না। কি আপনারা বর্ডার ফাঁসের মানুষ, বলেন কি বাবা? জোরে বলেন কি? রুফিয়া। বলেন কি? জোরে বলেন কি? এই রুফিয়াটা যখন মনে করেন আপনার মিডল ইস্টে চলে যায়, ইউরোপ কান্ট্রিতে, তখন এটা টাকাও থাকে না, রুপিয়াও। তখন এটা কি হয়? ওমা আপনারা তো সবে জানেন কি হয়, জোরে বলেন না কি হয়? মাশাআল্লাহ। এরকম শিক্ষিত উপস্থিতি, শিক্ষিত শ্রোতা পাইলে কার না ভালো না লাগে, ঠিক কিনা বলেন? আমি আলহামদুলিল্লাহ কথা বলে ভালো লাগতেছে, মজা পাইতেছি। আপনারা কথা শুনে মজা পাইতেছেন? জোরে বলেন না মজা পাইতেছেন? ওয়াজ বুঝতেছেন? তাহলে বাংলাদেশে যেটা টাকা, ভারতে কিংবা ইন্ডিয়ায় সেটা রুপিয়া, আবার যখন ইউরোপ কান্ট্রিতে চলে যাবেন তখন এটা ডলার। এটা কি? আবার যখন আপনি চলে যাবেন আরব আমিরাতে, কাতার, আবুধাবি, দুবাই, সৌদি আরব, তখন এটা টাকা থাকবে না, এইটা তখন থাকবে না রুপিয়া, এইটা তখন থাকবে না ডলার, এটার নাম হবে দিনার দিরহাম। কি হবে?
রাইট, ঠিক কিনা বলেন? তাহলে যেইটা টাকা, ওই টাকা নিয়ে যদি আপনি চলে যান ভারতে, বাংলাদেশের সীমানা পতাকা, বাংলাদেশের এরিয়া পার হয়ে যখন ভারতে যান, ভারতে যাওয়ার পর এই 1000 টাকার একটা নোট দিয়ে যদি বলেন, সাদোকানি ভাই আমারে 5 টাকা দামের একটা চা দাও, দিবে তো? দিবে? কেন দিবে না বাবা? কারণ এটা একটা নির্দিষ্ট এরিয়া, নির্দিষ্ট দেশের জন্য। ভারতে এইটা নট অ্যালাউ, এটার কোনো গ্রহণযোগ্যতা। আবার ভারতের রুপিয়া নিয়ে আপনি যদি পশ্চিমা রাষ্ট্রগুলোতে যান, ইউরোপীয় কান্ট্রিতে যান, চলবে? যদি বলেন ভাই আমার একটা রং চা খামু, দিবে? কারণ ওই রাষ্ট্রে ভারতের রুপিয়া অ্যালাউ, বলেন না, গ্রহণযোগ্যতা। আবার যখন আপনি আরব কান্ট্রিতে যাবেন, দিনার দিরহাম নিয়ে আপনি গেলেন আমেরিকাতে, বাবা দিনার দিরহাম আনছি, আমার 1 কাপ চা দাও, দিবে? কেন দিবে না? গ্রহণযোগ্যতা। এটা নির্দিষ্ট একটা দেশের জন্য, বলেন না, নির্দিষ্ট একটা কিসের জন্য? দেশের জন্য। এখন এই টাকাটা, একটা কথা কি, মনে করেন আপনি কাজ করছেন, গরিব মানুষ, কাজ করার পরে আপনাকে একজনে চাউল দিছে, একজনে টাকা দিছে, বলেন তো আপনি কারটায় খুশি হবেন? একজনে দিছে চাউল আর একজনে দিছে কি? টাকা। কোনটা পেয়ে আপনি খুশি হবেন? আমি উদাহরণ দেই যেহেতু সময় শর্ট। যেমন আমরা জাকাতের জামা কাপড় দেই না? জামা কাপড় দেওয়ার পরে সব কি যাকে দেই তে রাখে? তার কাছে রাখে? কি করে? বিক্রি করে দেয়। কি করে? কেন? টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়, ঠিক কিনা? টাকা থাকলে। এখন আমার এই জামা, যেই দিনার দিরহাম, এইটা আপনার আমেরিকায় চলবে না। ঠিক তেমনি ভাবে যেইটা টাকা ওইটাই রুপিয়া, যেইটা রুপিয়া ওইটাই ডলার, যেইটা ডলার এইটাই দিনার দিরহাম, আর যেইটা দিনার দিরহাম ওইটা কোরআনের ভাষায় সওয়াব। সুবহানাল্লাহ। নামাজ পড়লে সওয়াব হবে, কোরআন তিলাওয়াত করলে সওয়াব হবে, মাহফিলে আসলে সওয়াব হবে, ইস্তিগফার পড়লে সওয়াব হবে, জিকির করলে সওয়াব হবে, মুনাজাত দিলে সওয়াব হবে। এই সওয়াবগুলো যখন আপনি কবর দেশে যাবেন, আল্লাহকে যদি বলেন, আল্লাহ আমি আমার নামাজের বিনিময় শুধু এইটা চাই, আপনি নাও পেতে পারেন। কিন্তু যখন আপনার টাকা থাকবে, জান্নাতে আপনি হুর গিলমান পাবেন, খাদ্য পাবেন, নূর পাবেন, লাইট পাবেন, আপনার যা চাহিদা সবকিছু জান্নাতে ম্যানেজ করে দিবেন কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, জোরে, প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, গাজীপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি ইসমাইল বিন ফারুকি হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ হুজুর আমার পরে মাইক ধরবেন, আলোচনা করবেন। যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, যারা বাড়ি ঘরে, দোকানপাটে, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, সকলের প্রতি আন্তরিক আহ্বান, সকলে এদিক সেদিক ঘোরাফেরা না করে যারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে সকলেই ভিতরে আসেন। আপনাদেরকে ভিতরে আসার জন্য আমন্ত্রণ করছি। আল্লাহ পাক আপনাদেরকে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে
কবরে আমরা যেটা টাকা পয়সা হিসেবে চিনি, কবরে ওইটা কি? সওয়াব। বলেন কবরে ওইটা কি? সওয়াবের এক নাম প্রতিদান, সওয়াবের আরেক নাম টাকা। বলেন সওয়াবের আরেক নাম কি? এটা কি কোরআন হাদিস থেকে বলছি না আমার নিজ তাহকিক বলছি? আমার নিজ তাহকিক। আমার ভাইরা আমার, কথা শেষ। আপনি মসজিদ করিলেন কিংবা মসজিদে সাহায্য সহযোগিতা করলেন, বন্ধুরে আমার, যদি আপনি মসজিদে সাহায্য করেন কি হবে শুনেন। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে বাইতুল্লাহ, পৃথিবীর সর্বপ্রথম ঘর তুই, তোকে আমি আল্লাহ মিসালে সুরত দান করলাম, তুই আজকে আমার কথায় আমার অর্ডারে তুই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। কোথায় যেতে? জোরে বলেন কোথায় যাইতে বলছে? জান্নাতে যাওয়ার জন্য। এমন সময় বাইতুল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যখন রওনা দিবেন, পথিমধ্যে একদল মসজিদ পিছন দিয়ে গিয়ে দাঁড়াবে, রে বাইতুল্লাহ তুমি কোথায় যাও? বলে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? বাবা সময় কম, জোরে বলেন কোথায়? জান্নাতে যাওয়ার জন্য। বলবে রে বাইতুল্লাহ জান্নাতে যাও, কোনো আপত্তি নাই, তবে বাইতুল্লাহ রে, মানুষেরা সৌদি আরব গিয়ে তোমার পিছনে তোমার ঘরে নামাজ পড়তে পারে নাই, তোমার কিছু শাখা প্রশাখা আমরা, আমাদের পরিচয়, আমরা বাইতুল্লাহ আল্লাহর ঘর, তুমি আমাদের হেড অফিস, আমরা ছিলাম শাখা প্রশাখা, কিছু বাংলাদেশে, কিছু ভারতে, কিছু তুরস্কে, কিছু সিরিয়া, কিছু কুয়েতে, কিছু ইরাকে, কিছু ইরানে, এইভাবে কিছু আমেরিকা, কিছু লন্ডনে আমরা ছিলাম রে বাইতুল্লাহ। আজকে যে তুমি জান্নাতে চলে যাও, আমাদেরকে রেখে কেমনে যাইবা? আমরা তো তোমারই অংশ। সুবহানাল্লাহ। কারণ ওই জাতির পিতা ইব্রাহিম পাথর যে নিক্ষেপ করেছিল, ওই পাথরের একটা অংশ আমি, কিভাবে জান্নাতে আমাকে রেখে যাও? এবার আমার আল্লাহকে বাইতুল্লাহ একটা ডাক দিয়ে বলবে, মাবুদ ও মাবুদ, তারা নাকি আমার শাখা প্রশাখা, আমি জান্নাতে যেতে চাইলে তারা পিছন দিয়া ধরছে, কি করব? আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলবেন, বাইতুল্লাহ তুমি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এবার যখন পৃথিবীর মসজিদগুলো জান্নাতে চলে যাইতে চাইবে, আমরা যারা মসজিদে জায়গা দিয়েছি, আমরা যারা মসজিদে দিয়েছি, বালি দিয়েছি, কংক্রিট দিয়েছি, সিমেন্ট দিয়েছি, আমরা যারা ফ্যান দিয়েছি, লাইট দিয়েছি, মাইক সেট দিয়েছি, সভাপতি সেক্রেটারি মুসল্লি হয়েছি, আজান দিয়েছি, ইমামতি করেছি, আমরা ডাক দিয়ে বলবো, মসজিদ ও মসজিদ কই যাও? বলবে জান্নাতে যাইতেছি। রে মসজিদ তুমি যে জান্নাতে যাও, তুমি তো এমনি এমনি গায়বী ভাবে হও নাই। আপনার গাজীপুর মসজিদ এমনি এমনি হইছে? বলেন না। শাহজালাল মসজিদ এমনি এমনি হইছে? কটক বাজার মসজিদ এমনি এমনি হইছে? বিবির বাজার মসজিদ এমনি এমনি হইছে? সাতিফট্টি মসজিদ এমনি এমনি হইছে? না কেউ করছে? আমাদের অবদান। কাদের অবদান? আমরা যারা এলাকা ভিত্তিক মসজিদ করি, এগুলো এমনি এমনি হয় না, আমরা করি, ঠিক কি না? এবার বাইতুল্লাহ ডাক দিয়ে বলবে, আল্লাহ পিছন দিয়ে আমার এই মসজিদগুলো ধরছে, কি করব? বলে তুমি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। এবার মসজিদগুলো যখন জান্নাতে যাইতে থাকবে, আমরা যারা মসজিদে অবদান রেখেছি, আমরা যারা নামাজ পড়েছি, আমরা ডাক দিয়ে বলবো, রে মসজিদ তুমি তো নিজে নিজে
হও নাই, তোমাদেরকে আমরা করেছি, আমরা সুন্দর করেছি, যুগোপযোগী করেছি, আমরা জায়গা দিয়েছি, আজকে কেমনে আমাদেরকে বলে গেল গো? আমরা কি করব? আমাদের কি উপায় হবে? এবার মসজিদগুলো আল্লাহকে বলবে, মালিক এই মানুষগুলো আমাকে ধরেছে, আমি এখন কি করব? এবার মসজিদগুলো আল্লাহকে বলার পর আমার আল্লাহ বলবে, মসজিদ ও মসজিদ, তারা যা বলেছে মিথ্যা বলে নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তারা যা বলেছে সব সত্য বলেছে। ঠিক আছে, যারা আমার মসজিদে মুসল্লিদের সুবিধার্থের জন্য আমার আল্লাহর ঘর নির্মাণ করেছে, আমি আল্লাহ অর্ডার করলাম, আমি আমার মসজিদকে বললাম, রে মসজিদ, তোমরা সকলেই তোমাদের দানবীর দানশীল সাহায্যকারীদেরকে নিয়ে, নামাজি ব্যক্তিদেরকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে পৌঁছে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদ নির্মাণ করতে রাজি আছি তো? সাহায্য সহযোগিতা করতে রাজি আছি তো? না কোনো কইবেন যে মসজিদ কত জায়গাত, মসজিদ কত জায়গাত দিম, মাহফিল কত জায়গাত কত জায়গাত দিম, এটা কইবেন? আল্লাহ পাক আমাদেরকে মসজিদের কদর, মসজিদ নির্মাণ, মসজিদের সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।